আমরা অনেক চাষি বন্ধু রয়েছি বর্তমানে পটল চাষ করছি, কিন্তু পটল গাছগুলির যথেষ্ট হারে আমরা দেখতে পাচ্ছি পাতাগুলি এরকম বড় বড় হয়ে যাচ্ছে, থালার মতো হচ্ছে, কিন্তু সেই পাতা থেকে সেই গাছ থেকে যথেষ্ট হারে স্ত্রী ফুল পাচ্ছি না। ফুলের সংখ্যা একেবারে কম হচ্ছে। এর প্রধান কারণ কি জানো? তোমরা অনেকেই কিন্তু জানো না। ফলে নানান রকম ভুলভাল ওষুধ স্প্রে করছো, কিন্তু কাজ পাচ্ছ না, তাই তো? এটা হচ্ছে, তাই তো? এর ফলে তোমার কিন্তু ব্যাপক হারে লসের সম্মুখীন হতে হবে। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব যে পটল গাছের পাতা যদি অত্যাধিক হারে বড় হয়ে থাকে, গাছে যদি ফল ফুলের মাত্রা কম আসে, তাহলে আপনি কি করবেন। চলুন এই ভিডিওতে আমি এক এক করে জানিয়ে দিই। পটল গাছের পাতা অত্যাধিক হারে বড় হওয়ার প্রধান কয়েকটা কারণ আগে জেনে নিই। পটলের জমিতে বিশেষ করে যদি আমরা ট্রাইসাইক্লোনাল, জিব্রেলিক অ্যাসিড, আমরা যদি অ্যামাইনো অ্যাসিড এই ধরনের পিজিআরগুলো বেশি পরিমাণে যদি ব্যবহার করতে থাকি ফুল ফলের আশায়, তাহলে পটল গাছের পাতা বড় হয়ে যাবে। বা অনুখাদ্য যদি বিশেষ করে ব্যবহার করি, যেমন হচ্ছে জিঙ্ক জাতীয়, যেমন হচ্ছে বন্ধু ডাইথেন জাতীয় এইরকম ফাঙ্গিসাইডগুলো যদি আমরা বেশি ব্যবহার করি, তাহলে পটল গাছের পাতা এরকম বড় থালার মতো হয়ে যাবে। কিন্তু অন্য অন্য গাছের ক্ষেত্রে পাতা থালার মতো বড় হলেও সমস্যা নেই, কিন্তু পটল গাছের ক্ষেত্রে একটা সমস্যা, যে গাছের গতি অত্যাধিক হারে বৃদ্ধি হয়ে যাবে, কিন্তু সেই গাছে যথেষ্ট হারে ফুল ফল আসবে না। এটা একটা মেন বা কমন সমস্যা হয়ে দাঁড়ায়। তাই যখনই পটল গাছগুলিতে এরকম সমস্যা হচ্ছে, তখন আপনি একটা কাজ করবেন, যে পটলের জমিতে যথেষ্ট হারে জলসেচ দেরিতে দেবেন। সহজেই জলসেচ দেবেন না, একটু দেরিতে জমিতে জলসেচ দেবেন, এবং দেরিতে জমিতে জলসেচ দিয়ে মাটিকে টান খাইয়ে গাছকে কিন্তু ছোপ খাইয়ে নেবেন। ফার্স্ট অবস্থায় কি বললাম, ফার্স্ট অবস্থায় মিনিমাম 1 সপ্তাহ এখানে জলসেচ না দিয়ে গাছকে যথেষ্ট হারে ছোপ খাইয়ে নিতে হবে। যথেষ্ট হারে আপনাকে কিন্তু ছোপ খাইয়ে নিতে হবে। ছোপ খাওয়ানোর পর আমাদের যেটা করতে হবে, জমিতে রাসায়নিক সার হিসেবে অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট শুধু ছড়াতে হবে, অন্য কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না। শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট এবং কিছু পরিমাণে পটাশ দিতে পারো, মিউরেট অফ পটাশ, এছাড়া আর এখানে কিছু ব্যবহার করা যাবে না। এবার গাছে চলে আসবে, গাছে শুধুমাত্র ট্রেয়াসাইক্লোনাল অর্থাৎ মিরাকুলিন স্প্রে করবে, অনলি ফর স্প্রে করবে। ওই সিঙ্গেল সুপার ফসফেট এবং কিছু পরিমাণে পটাশ দেওয়ার মিনিমাম কিন্তু 3 থেকে 4 দিন বাদে গাছে অনলি ফর একবার শুধু একবারই কিন্তু আমাদের মিরাকুলিনটা স্প্রে করে দিতে হবে। দিয়ে আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনি দেখতে পাবেন কিছুদিনের ভিতরে ফার্স্টেই কিন্তু গাছকে কিন্তু টান খাওয়াবেন। যে দেখাচ্ছে যে শীতের পর গরম চলে এসছে, এবার গাছে ফুল ফল ফোটাতে হবে, সেই জন্য অতিরিক্ত হারে জলসেচ দিয়ে এবার অতিরিক্ত রাসায়নিক সার দিয়ে হয়তো কাজ হয়ে যাবে না, সেখানে কিন্তু কাজ হবে না। তাহলে আমাদের যেটা ফার্স্টেই করতে হবে সেটা হলো গাছকে যথেষ্ট হারে টান খাইয়ে নিতে হবে। আপনি একটু দেরিতে জলসেচ দেবেন, যে কটা ফুল ফুটছে সে কটা ছোঁয়াতে লাগবেন। এবার ছোঁয়ানোর পর আপনি যথেষ্ট টান খাইয়ে নিলেন, গাছে দেখলেন যথেষ্ট হারে গতি নেই, এবার জলসেচ দিয়ে সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ, কোনো জিঙ্ক বা এটা সেটা কিছু ব্যবহার করা যাবে না। তার পরবর্তীতে এখানে কিন্তু আমাদের যথেষ্ট হারে একবার মিরাকুলিন স্প্রে করে দেবেন। প্রত্যেক 10 লিটারে মিনিমাম আমাদের কিন্তু 15 ml, ফার্স্ট অবস্থায় 15 ml জলে গুলে গাছে স্প্রে করে দেবেন। তাতে কিন্তু বন্ধু থালার মতো পাতা হওয়া থেকে কন্ট্রোল হবে। এবার অনেকে বলতে পারেন, দাদা থালার মতো আমাদের শুধু গাছের গতি হচ্ছে, থালার মতো পাতা হয়নি, শুধু গাছ দৌড়াচ্ছে। তারা কিন্তু সেখানে মিরাকুলিন ব্যবহার করবেন না, মিরাকুলিনের পরিবর্তে টিলস ব্যবহার করবেন। টিলস যে কোনো গাছের গতি হয়ে গেলে সেখানে ব্যবহার করতে হয়। বিশেষ করে ধান গাছ, বিশেষ করে শসা গাছ বা অন্য গাছে শুধু গতি হচ্ছে কিন্তু গাছে কোনো রকম ফল ফুল আসছে না, তাহলে গাছের গতি কমানোর জন্য টিলস ব্যবহার করতে হবে। এই টিলস ব্যবহার করলে কিন্তু গাছের গতি কিন্তু কমিয়ে দেয়। তাই আমি আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম। অনেকেই কমেন্ট করেছিলেন, দাদা পটল গাছের পাতা অত্যাধিক হারে বড় হচ্ছে, কিন্তু যথেষ্ট হারে কিন্তু আমরা গাছের গতি পাচ্ছে, কিন্তু যথেষ্ট হারে ফুল আসছে না, তাদের জন্য কি করণীয় আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন।